ওম নবযুগের নারী জনক ব্রহ্মচারিণীর প্রতি। কলিকাতা 17 পৌষ 1335। হরিওম কল্যাণী এসো স্নেহের মা, সেই দিন আসিবার সময়ে যাহা বলে আসিয়াছিলাম তাহার মর্ম এই যে, তোমার মধ্যে শুধু সুরুচি দেখিলে খুশি হইব না, সাধনাও দেখিতে চাই। সৎ বিষয়ে মন গিয়াছে ভালো কথা, জগতের দুঃখে প্রাণ খাদিয়াছে সুখের কথা, পরের কথায় হৃদয় গলিয়াছে আহ্লাদের কথা, স্বার্থ ও আত্মসুখের প্রতি অনাস্থা ও অপ্রীতি জন্মিয়াছে প্রশংসার কথা। কিন্তু ইহাই তো যথেষ্ট নয় মা। যে মঙ্গলময় উদ্দেশ্যের প্রতি মন ধাবিত হইয়াছে তাহাকে সম্পাদন করা চাই। যাহাদের দুঃখে প্রাণ কাঁদিয়াছে তাহাদের দুঃখ দূর করিতে পারা চাই। যে সকল কণিক সুখ ও ভোগ কামনার প্রতি তোমার বিরাগ জন্মিয়াছে তাহাদের প্রলোভন পুনরায় কখনো যাহাতে তোমাকে অভিভূত করিতে না পারে, তাহাদের মোহিনী মায়া যাহাতে কখনো কুমন্ত্রণা দেবার জন্য কাছে আসতে সর্মার্থ না হয়, তার জন্য তোমাকে যোগ্যতা সঞ্চয় করিতে হইবে। শুধু সুরুচি এই যোগ্যতা দান করিবে না, সুরুচি তোমাকে এই যোগ্যতা লাভে উৎসাহিত করিবে মাত্র। কিন্তু যোগ্যতাকে অর্জন করিতে হইবে সাধনারই দ্বারা। সাধনা বলিতে সাধারণত অধ্যবসায় বোঝায়, কিন্তু এখানে আমি মা ভগবৎ সাধনার কথাই বলিতেছি। তোমার সুরুচিকে দৃঢ় করিতে হইবে ওই সাধনারই দ্বারা। কেননা সাধনহীন সদিচ্ছা কখনো দীর্ঘস্থায়ী হয় না। তুমি তোমার ভবিষ্যৎ জীবনের যে আলেখ্য মনে মনে অঙ্কিত করিয়াছ তাহার মধ্যে কোথায় কোন ভুল, কোন ত্রুটি, কোন অসম্পূর্ণতা দৃষ্টিকে ফাঁকি দিয়া লুকাইয়া রহিয়াছে, সাধনের বলে তাহা আবিষ্কার করিতে হইবে। সাধনের বলেই তোমার দৃষ্টি তীক্ষ্ণ হইবে এবং কোন বিষয়ে কতটুকু অসম্পূর্ণতা তোমার মধ্যে রহিয়াছে তাহা ধরা পড়িবে। এই সকল অসম্পূর্ণতাকে দূরীভূত করিতে হইবে মা একমাত্র ভগবৎ সাধনেরই দ্বারা। কোন বিষয়ে তোমার অসম্পূর্ণতা কতটুকু তাহা বুঝিবার দিগদর্শন যন্ত্র হইতেছে তোমার কামনা ও বাসনা। যেখানে দেখিবে প্রাণের মধ্যে বাসনার তরঙ্গ উঠিতেছে, সেখানেই বুঝিবে তোমার কিছু অসম্পূর্ণতা রহিয়াছে। এই অসম্পূর্ণতা নিশ্চয়ই যত গভীর হইবে তোমার ভিতরে অসম্পূর্ণতা তত গভীর বলিয়া জানিবে। বাসনার তরঙ্গ যত অল্প হইবে, বাসনার স্রোত যত দীর্ঘগামী হইবে, তোমার ভিতরে অপূর্ণতাও তত অল্প বলিয়া জানিবে। অর্থাৎ অভাব বুদ্ধি অসম্পূর্ণতার প্রথমতম লক্ষণ। কোনো কিছু না পাইলে যদিও ভিতরে অস্বস্তি জন্মে, তাহলে বুঝিবে যে এই বিষয়ে তুমি অসম্পূর্ণ আছো। কিন্তু সেই অপূর্ণতা তুমি দূর করিবে কিসের বলে? আমি বলি দূর করিবে সাধনের বলে। সুরুচি, সুমতি, সুবুদ্ধি বা সদিচ্ছার দ্বারা অপূর্ণতা দূর হয় না। মনকে কুপথ হইতে টানিয়া রাখিবার চেষ্টা মাত্র করা হয়। পরন্তু সাধনের বল থাকিলে রুচি, মতি, বুদ্ধি ও ইচ্ছা এমন দৃঢ়তা লাভ করে যে সকল প্রলোভনকে জয় করিবার সামর্থ্য তাদের হয়। এমন অনেক সময় হয় যখন মনের ভিতরে কোনো কামনা বাসনা দৌরাত্ম্য বিন্দুমাত্র অনুভূত হয় না। লোক
তখন লোক ভুল করিয়া নিজেকে পূর্ণ বলিয়া ভাবে, কিন্তু 2 দিন না যাইতেই হয়তো এক ভয়ঙ্কর বাসনা হিংস্র পশুর মতন গর্জিয়া উঠিল, এবং কিছুকাল পূর্বেই যিনি ছিলেন সুখদেবের মতো জিতেন্দ্রীয়, তিনি হইয়া বসিলেন বিষ্ঠার কীটের মতন দুর্গন্ধলিপ্সু। এই সকল স্থলে ভগবৎ সাধনাই হইতেছে আত্মপরীক্ষার শ্রেষ্ঠ উপায়। স্ত্রীর মনে মধ্যেও কোথায় চঞ্চলতার বিষ লুকাইয়া আছে, দেব স্বভাবের মধ্যেও কোথায় নারকীয় বুদ্ধি সংগোপনে বিরাজ করিতেছে, ত্যাগের সুন্দর পরিচ্ছেদের অন্তরালে কোথাও বুক লিপ্সা প্রচ্ছন্নভাবে বিচরণ করিতেছে, তাহা দৌড়িবার উপায় ভগবৎ সাধনা। গভীর অন্ধকারে আত্মগোপন করিয়াই চোর তাহার হাতিয়ার লইয়াই গৃহস্থের ঘরে শীত কাটিতে যায়। অনেক অনেক গোপন পাপ এমনই ভাবে লুকাইয়া থাকে। তাহাদিগকে জানিবার, চিনিবার এবং উচ্ছেদ করিবার শ্রেষ্ঠ উপায় হইতেছে ভগবৎ সাধনা। আর একদিন তোমাকে লিখিয়াছিলাম, ভাবহীন বৈরাগ্য বেশি দিন টিকে না। আজ তোমাকে বলিতে চাহি যে সাধনহীন ভাব সুস্পষ্ট হয় না। তোমাকে প্রাণ দিয়ে সাধন করিতে হইবে। দেশের সেবা করিতে চাহ করিও, কিন্তু সাধনের অসীম শক্তি তোমাকে 2 বাহুতে সঞ্চয় করিতে হইবে। পথের দুঃখ নিবারণ করিতে চাহ করিও, কিন্তু এমন সাধন শক্তি তোমাকে অর্জন করিতে হইবে যেন তোমার শুদ্ধ চিত্তে পরের দুঃখ প্রকৃতই তাহার পূর্ণ প্রতিচ্ছায়া ফেলিতে পারে। জগৎ কল্যাণে যে ভাবটাই তোমার মনের মধ্যে জাগুক, যেন অন্ন বস্ত্রহীন ক্ষুধার্ত সন্তানের মতো কৃষকায় ও দুর্বল না হয়, এমন সুতীব্র সাধন তোমাকে করিতে হইবে, যেন তোমার মনের মধ্যে অজ্ঞাতসারেও কোনো দুর্বল বা শক্তিহীন চিন্তার উদয় না হইতে পারে। ইতি শুভ আশীর্বাদক স্বরূপানন্দ।